সম্মানিত উপস্থিতি, 6, শয়তানের আধিপত্য থেকে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরক্ষা প্রদান করবেন। শয়তান হলো মানুষের বিপরীতে অবস্থান করছে। মানুষ যেতে চায় জান্নাতে, শয়তান মানুষকে নিয়ে যেতে চায় জাহান্নামে। সবচেয়ে বড় শত্রু, মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর শত্রু শয়তান। শয়তান চায় সে যেমন পথভ্রষ্ট হয়েছে, বিতাড়িত হয়েছে, জাহান্নামী হয়েছে চিরস্থায়ী রূপে, সে চায় মানুষও তার সাথে জাহান্নামী হোক, তার সাথে জাহান্নামের সঙ্গী হোক। এটা শয়তান চায়। কিন্তু শয়তান সবার উপরে আধিপত্য বিস্তার করতে পারবে না। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দেননি। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনদের উপরে শয়তান আধিপত্য বিস্তার করতে পারবে না, প্রকৃত মুমিন যদি হয়। আমরা আয়াতটা শুনে নিই, সূরা নাহল 99 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা ঈমান আনে এবং তাদের রবের উপরে নির্ভর করে, রবের উপরে ভরসা করে, তাদের উপর শয়তানের কোনো আধিপত্য নেই। শয়তান তাদের উপর আধিপত্য বিস্তার করবে না যারা ঈমান আনে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা রাখে। এখানে বোঝার বিষয় আছে। তাহলে মুমিনরা কি পাপ করে না? শয়তানই তো করাচ্ছে। তাহলে বিষয়টা কি? দেখুন, শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শক্তি দেননি যেই শক্তি দিয়ে শয়তান মুমিনদের উপরে প্রাধান্য বিস্তার করে, আধিপত্য বিস্তার করে, মন্দ কাজে লিপ্ত করে রাখবে অনর্গল। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দেননি। এখন এটা কেন? মুমিন ব্যক্তি তার জীবনের যাবতীয় কাজকর্ম নিজের বিষয়ে নিজের উপরে না রেখে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরে ছেড়ে দেয়। সৎকর্মের তৌফিক কে দেন? আল্লাহ দেন। অসৎকর্ম থেকে, অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচার ক্ষমতা কার আছে? বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে। এই কারণে একজন মুমিন ব্যক্তি তার নিজের সব কিছুকে আল্লাহর উপরে ছেড়ে দেয়। আর যখন মুমিন ব্যক্তির এই যে মানসিক অবস্থা, তার কাজকর্মের বিষয়বস্তু যখন আল্লাহর উপরে ছেড়ে দেন, তখন শয়তানের আর আধিপত্য বিস্তার করার কিছু থাকে না। শয়তান যদি সাময়িকভাবে কোনো মানুষকে, কোনো ইমানদারকে একটা পাপ কাজ করায়ও, তবুও সেই মুমিন ইমানদার কি করে? তওবা করে সেই পাপ থেকে আবার ফিরে আসে। তাহলে শয়তান একজন মুমিনের উপরে এটা পারলো না যে তাকে অনর্গল তার পথে ধরে রাখবে, বরং তাকে দিয়ে ছোটখাটো একটা পাপ করিয়েছে, একটা পাপে লিপ্ত করেছে। পরক্ষণেই সেই মুমিন সেই পাপ থেকে দূরে সরে আসে। পাপ হয়ে যাওয়ার পরে সে ক্ষমা প্রার্থনা করে, অনুতপ্ত হয়। তাহলে শয়তান মুমিনের উপরে প্রাধান্য বিস্তার করতে পারে না, আধিপত্য বিস্তার করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে একটা ওয়াদা করেছেন। সম্মানিত উপস্থিতি, 7, মুমিনদের পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরীভূত করে দিবেন। একজন মুমিন ব্যক্তি সে যেমন নেকির কাজ করছে, ঠিক তেমনি ভাবে পাপের কাজও করছে। এটা হয়ে যায়, কেননা শয়তান আছে, কিছু পাপ করাবে। তো একজন মুমিন ব্যক্তি তার ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ওয়াদা প্রাপ্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তির ঈমানের কারণে তার যে পাপগুলো আছে সেগুলো থেকে তাকে মুক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আর যারা ঈমান আনে, সৎ কর্ম সম্পাদন করে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, অবশ্যই আমরা তাদের থেকে তাদের পাপগুলোকে, তাদের মন্দ কর্মগুলোকে দূরীভূত করে দেব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি শুধু মুমিনদের ক্ষেত্রে প্রযোজ্য। যার ঈমান আছে, যে সৎকর্ম করছে, এমন ব্যক্তি যদি পাপ করে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহ মুক্ত করবেন, পাপ মুক্ত করবেন। দেখুন সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় সৎকর্ম অসৎকর্মকে দূর করে দেয়, ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয়।
এই কারণেই বলা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই তোমাদের কোনো পাপ হয়ে যায় তোমরা পরবর্তীতে একটা ভালো কাজ করো। কেন ভালো কাজ করবে? কারণ ভালো কাজ মন্দ কাজকে দূরীভূত করে দেয়। তাহলে একজন মুমিনের ক্ষেত্রে এটা সম্ভব যে মুমিন এটা পাবে, যে মুমিনের ঈমানের কারণে, সৎকর্ম করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে দূরীভূত করে দিয়ে তাকে পুত পবিত্র করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। 8, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি অনুগ্রহশীল এবং মুমিনদেরকে ভালোবাসেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দয়া প্রাপ্ত হচ্ছি, যে অনুগ্রহ প্রাপ্ত হচ্ছি, আমরা সেই পরিমাণ অনুগ্রহ দয়া প্রাপ্ত হওয়ার যোগ্য নই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দয়া করছেন, অনুগ্রহ করছেন। যেই পরিমাণ পৃথিবীতে শিরক হচ্ছে, যেই পরিমাণ পৃথিবীতে বিদআত হচ্ছে, যেই পরিমাণ পৃথিবীতে অন্যায় হচ্ছে, যেই পরিমাণ পৃথিবীতে জুলুম হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে দয়া না করতেন তো পৃথিবীতে ধ্বংস হয়ে যাওয়ার কথা, আমরা ধ্বংস হয়ে যাওয়ার কথা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ অনুগ্রহ যে আমাদের উপরে তিনি দয়া করেছেন, তিনি আমাদেরকে এখনো ভালোবাসেন শুধু ঈমানের কারণে, এটা তার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, আর আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে দয়াশীল, তিনি মুমিনদেরকে দয়া করেন। আর তিনি এই দয়ার কারণে মূলত মুমিনদেরকে তিনি ভালোবাসেন, তার ঈমানের যে বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ভালোবাসা পাওয়া। সূরা মারিয়াম 96 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি, সৎকর্ম সম্পাদন করে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, দয়াময় রহমান অবশ্যই তাদের জন্য সৃষ্টি করবেন ভালোবাসা। এখানে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়ার মানুষের মধ্যে তার জন্য অর্থাৎ মুমিন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দিবেন। আর আরেকটি হাদিস থেকে আমরা স্পষ্টভাবে এটা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ভালোবাসবেন এবং মুমিনদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসাকে সৃষ্টি করে দিবেন। দেখুন সহিহ বুখারী 3209 নম্বর হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরিলকে ডাকেন, ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তখন জিবরিল আলাইহিস সালাম এই বিষয়টি ঘোষণা করে দেন আসমানবাসীদের কাছে। আসমানবাসীরা তখন ওই ব্যক্তিকে ভালোবাসে। হাদিসের শেষ বাক্যটি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার মানুষের নিকটে গ্রহণযোগ্য মানুষ হিসেবে তাকে পরিণত করে দেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনকে, একজন ইমানদারকে ভালোবাসেন, তাকে ভালোবাসেন জিবরিল, তাকে ভালোবাসেন আসমানবাসী, আর তার গ্রহণযোগ্যতা দুনিয়াতে বাড়িয়ে দেওয়া হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই ভালোবাসা, এই অনুগ্রহ কে পাচ্ছে? একজন মুমিন ব্যক্তি, যে ইমানদার, যার ইমানের কারণেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওয়াদা দিয়েছেন যে তার প্রতি তিনি অনুগ্রহ করবেন এবং তাকে ভালোবাসবেন। 9,